স্যার আসসালামু আলাইকুম। স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো, আপনি শুধু আপনার রাস্তাটাই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। আমি 2টা প্রশ্ন পারতাম, বলো না কেন? পারলে তো আপনি টাচ করতেন না। স্যার আসসালামু আলাইকুম। বলছো স্যার আজকে আপনার আসতে তো দেরি হলো। কই? আমি তো ঠিক সময় আসছি। না, আজকে আপনার দেরি হয়েছে। আমার 5টায় আসার কথা, 4:58 বাজে। আপনি শুধু আপনার রাস্তাটাই দেখলেন, কিছু মানুষের অপেক্ষা দেখলেন না। বুঝলাম না। কিছু না, চলেন ভেতরে। কি? আমি কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসবেন আর আমি আপনাকে দেখবো। সরি, মানে পরে দেবো। বুঝো পড়ছিলা? হ্যাঁ, হোয়াট ইজ ফেমিনিস্ট ক্রিটিসিজম? এই একটা ছাড়া বাকি সবগুলো পড়েছি। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন। স্যার, আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব, আমার বিয়ে হবে, আমার বেবি হবে। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। পারিসে হচ্ছে 300 লিটারের হবে ভেবে। বুঝে গেছে? বুঝে গেল। অনেক লিটার ছিল। তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতাম না কেউ হাসি। এই, তো হাতে কি? দেখছো না? যেটা ভাই, আমার একটা মাত্র মেয়ে, ওরা প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম, কিন্তু বাড়ি থাকি না। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ডা চাই তোরে। রফি সাহেব বসেন বসেন, প্লিজ বসেন। তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। একটা বিহিত আপনারা করে যান। রফি সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। কি নাম জানি তোমার? আবির না? তুমি নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত মরে দিলা। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? আমি টালতে চাই। স্যার, আমার খালি একটা চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনি পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। সপ্তাহে 5 দিন, এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো স্যার। কম হয়ে গেল, 30,000 টাকা দিব স্যার। 30,000 টাকার বেশি আসলে দিতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। অনেক কিউট। স্যার, এখানেই তো সবাই ভুলটা করে, প্রথম প্রথম আমাকে কিউট ভেবে আদর করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মতো। কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আপসেট? না, আপসেট না, আমি এক্সাইটেড, বুঝছো? তোর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলে? আরে A- প্লেসে। আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল কোর্স ছিল, আমি বুঝতেছি না কি পরিমাণে এফোর্ট দিলে A- পায়। অনেক পরিশ্রম করছে। শোনো না, চল কোথায়? তোর জন্য একটা গিটার নিবো, বুঝছো? ওকে তো কথা দিয়েছিলাম। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাবো কেন? আমি যাবো তোমাকে খুশি করতে, আর তুমি যাবো আমার খুশির জন্য। মানে শোনেন, এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্যান্য দিন বলেনি। শোনেন, আমি না আপনাকে একটা কথা কখনো বলিনি। কি? আমি না আপনার পকেট থেকে সবসময় 100 টাকা চুরি করি। কেন? ওই 100 টাকা আমি জমাই, ওই জমানো টাকা দিয়ে কিনে কত লোক, আর আপনি আপনার টাকা দিয়ে একটা টেলিভিশন। তারপর আমাদের ড্রয়িং রুমটা একটু এরকম হবে। জি, কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ এমি। ও, তো রেজাল্ট কি? A-। রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়, তামসা করতে আসছেন আপনি? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা A+ চাই? বলি নাই আপনাকে?
আসলে ভুলটা না আমার ছিল, আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে, প্রেম ছাড়া তার কিছু জানে না। হ্যাঁ, প্রেম ছাড়া কিছু জানে? পটায় তো বিয়ে করছে একটা সুন্দর মেয়ে, পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে ক্লাস পাইতো। আপনি কিন্তু এবার খুব বেশি বলছেন। আমি বেশি বলছি না। আরেকদিন আসি, আপনার যা চাইছে আপনি বলেন, ওর সামনে প্লিজ। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো। আর টাকা ফেরত দিবেন পারবেন? 30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? হ্যাঁ, একসাথে কতগুলো টাকা হয় জানেন? পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা করে নিজের চোখে দেখছেন আপনি? আমার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আছে, গিটার নিয়ে। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে A+ কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানা দেন। হ্যাঁ? এখন কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে বলেন না, কথা কেন বলছেন না বলেন? আপনার বাচ্চাকে আমি যখন পড়তে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল। আপনারা হোম লিখে পড়লেন কেন A+ পেল না? কেউ কি একটা বার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেলো, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো? 2023-এর একটা জরিপে জানা গেছে 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এই সব প্রেশারের কারণে। দেখেন, আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি, ও নিজের ইচ্ছাতে পড়েছে। আপনি একজন মা, আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে। আমরা জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে চাচ্ছেন কেন? এটা তোর স্বপ্ন না, এটা কি ওর স্বপ্ন? হ্যাঁ, ওর স্বপ্ন নাই হতে পারে, ডক্টর নাই হতে পারে, ইঞ্জিনিয়ার নাই হতে পারে, উকিল নাই হতে পারে। কেন শিল্পী মানুষ না? ও যদি অভিনয় করতে চায় ও কি মানুষ না? ও যদি কৃষক হতে চায় ও কি মানুষ না? সরি, আমি না বুঝিনি, মানে আমি এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি যে বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে, ওতে আমার কোনো চাহিদা নেই, শুধু ছেলেটা আমার দরকার। সরি, ও ঠিক আছে যে ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। সরি।